বাংলাদেশে যে সংস্কার রব উঠেছে এবং সবাই সংস্কারের দোহাই দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে যে নির্বাচন বিলম্বিত করা, যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া। কিছু কিছু সংস্কারের এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে, তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। যতদিন ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কারো কারোর জন্য সেটা সুখের বিষয় বটে, তবে অনির্বাচিতভাবে অজনপ্রিয়ভাবে নির্বাচনের ছাড়া যে ক্ষমতায় থাকা খুব বিপজ্জনক, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষ বিগত 17 বছরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আমরা নির্যাতিত হয়েছি, নির্বাসিত হয়েছি, কারান্তরীণ হয়েছি, আমরা আয়না ঘুরে থেকেছি কেবলমাত্র আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদেরকে যদি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আরও অবিরত সংগ্রাম করতে হয়, সেটা আমাদের জন্য একটু দুঃখজনক অধ্যায়। আমরা চাই যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক খুব শিগগির, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চলে যাই খুব শিগগির। আমাদের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমরা অবিরাম কথা বলে যাচ্ছি, সেটা যেন খুব শিগগির শেষ হয়। আমরা অতি দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করেছি, সেটা আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা বিবেচনা করবেন এবং বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অনেকে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে, সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। সেটা আমরা যত দ্রুত বুঝতে পারি, বাস্তবায়ন করি, ততই আমাদের জন্য মঙ্গল। এখন অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে। ভাই, বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করবে, ভোট দিবে যে দলকে, তারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে মানুষের মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে। এখানে আমরা কি কেউ শপথ করে নিয়েছি বা আমরা কি কেউ জ্যোতিষী যে অমুক দল আসবে? হ্যাঁ, জনগণের মধ্যে একটা মনোভাব আছে বা একটা জনমত আছে যে বিএনপি হয়তো মেজরিটি পাবে, কিন্তু সেটা নির্বাচন হলে না পরে দেখা যাবে। এখন সেই আশঙ্কায় অনেকে যারা নতুন নতুন দল করেছে তাদের মধ্যে একটা ভাবনা এসেছে কিভাবে এখান থেকে তারা নিষ্কৃতি পেতে পারে। কিন্তু গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি ভোটাধিকারের কথা বলি, আমরা যদি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে নির্বাচনের তো কোনো বিকল্প নেই।